আচ্ছা, মায়েরা কি কোনোদিনই শান্তি পাবে না? আমি অত্যন্ত পাজেলড হয়ে গিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আপনাদের কাছ থেকে একটু শলা পরামর্শ আমি চাই যে আমি কি করব? আমার মেয়ে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। এখনও পর্যন্ত তার মধ্যে ম্যাচুরিটি আসেনি যে তাকে পড়তে হবে। যখন থেকে সে হাতে মোবাইল ফোন পেয়েছে আর একটি ল্যাপটপ পেয়েছে, তাকে তো দিতেই হবে পড়ার সূত্রে, সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, তাকে আমাকে ল্যাপটপ কিনে দিতেই হবে। তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে তার সমস্ত পড়ার যাবতীয় বিষয়বস্তু সব ফোনের মধ্যে আর ল্যাপটপের মধ্যেই গচ্ছিত আছে। লঙ্কার টাকা দিয়ে যে বইগুলো কিনে দিলাম ওর মধ্যে কিন্তু কিছু পড়ার জিনিস নেই। ওটা জাস্ট শো সাজিয়ে নিতে হবে, আর হচ্ছে গিয়ে কলেজে ব্যাগ করে নিয়ে যেতে হবে, ব্যাগ থেকে নিয়ে আসতে হবে। সমস্ত কিছু পড়া আছে কিন্তু ল্যাপটপ আর ফোনের মধ্যে। যখন দেখছি তিনি পড়তে বসেছেন, আমার সামনে তো তিনি তার সাবজেক্টের পড়া নিয়ে পড়তে বসলো, একটু চোখে আড়াল হলো, সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, বিষয় চেঞ্জ হয়ে গেল। হয় গেম, নয় বিড়ালের কোনো ভিডিও, কেন আমার মেয়ে বিড়াল পছন্দ করে, তিনি বিড়ালের ভিডিও। এখনও পর্যন্ত তার চেতনা হলো না যে আমাকে পড়তে হবে, আমার এবার চাকরির সময় এসেছে, আমাকে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে। তো আবার যখন আমি কোনো পায়ের শব্দ পেয়ে দেখছি যে মা আসছে, ফট করে কিন্তু চেঞ্জ হলো। সেটা এত কুইক চেঞ্জ হয়, লাইটের স্পিডের থেকেও বোধহয় বেশি। ওদের হাতে এতটাই স্পিড আছে, ওদের প্রচুর আঙুলের স্পিড, কিন্তু ঘরের কোনো কাজকর্ম করতে দাও তখন কিন্তু হাতে কোনো স্পিড থাকে না, তখন সে কিছুই পারে না আর কি। আর ওই সবেতে কিন্তু প্রচুর হাতে স্পিড, লাইটের স্পিডের থেকেও বেশি। আমি ঝালাপালা হয়ে যাচ্ছি। 9 থেকে তাকে আমি রগড়াচ্ছি, রোগড়ে তাকে এতদূর পর্যন্ত টেনে তোলা হয়েছে। তিনি পরীক্ষার আগের দিন রাত জেগে পড়বেন, দুদিন আগে থাকতে, তারপর পরীক্ষার দিন সেটাকে উগড়ে দিয়ে চলে আসে। তো এটা কি এই সময় করলেও সম্ভব ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে? তাকে তো সিজিপিএটা পেতে হবে। সে যদি ভাবে যে আমি পরীক্ষার আগের দিন পড়ে বেরিয়ে আসবো, পরীক্ষা দিয়ে স্টেজে মেকআপ দেবো, তো এটা কি সম্ভব? এখনো পর্যন্ত সেই ম্যাচুরিটি আমার মেয়ের মধ্যে এলো না। আমি যে কি জ্বালায় জ্বলছি একমাত্র আমিই জানি। আপনারাও কি আমার মতো এরকম জ্বালায় জ্বলছেন? একটু যদি আমাকে পরামর্শ দেন যে কি করলে আমি ওর মধ্যে একটু ভেতরে ইনপুট করতে পারবো যে পড়তে হবে, নাম্বারটা আনতে হবে, তবে তুমি চাকরিটা পাবে, ভালো চাকরি পাবে। চাকরি তো অনেকেই পায় ইঞ্জিনিয়ারিং করে। তো যে অবভিয়াসলি যে বেশি নাম্বার পাবে তাকে ভালো চাকরি তাকে রাখবে। তো এইরকম করে যদি মানুষ চলতে থাকে তো আর কবে আমি শান্তি পাবো? আজকে মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এখনও আমার সেই টেনশন। মেয়ে পড়ছে তো, এখন তো হাতের বাইরে হোস্টেলে থাকে, বাড়িতে থাকলে পরে নয় ঘাড়ে ধরে বেঁধে পড়ানো হবে, এখন তো হোস্টেলে থাকে। মেয়ে পড়ছে তো, ফোন করে খবর নিলে পরে জিজ্ঞেস করে, হ্যাঁ পড়ছি তো, দেখিয়ে দিল ভিডিও করে, এই তো বই খুলে বসে আছি। বই খুলে বসে আছে, পড়ছে কিনা সেটা কিন্তু জানা নেই। কোশ্চেন এলে পরে বলবে এগুলো সব আউট অফ সিলেবাস, এগুলো সিলেবাসে ছিল না, তো এগুলো তো আউট অফ সিলেবাস দিয়েছে। তো আমি কি করতে পারি? যেগুলো পড়ে গেছে সেগুলো দেয়নি, সব আউট অফ সিলেবাস থেকে দিয়েছে, সব নাকি বুকের বাইরে থেকে দেয় কোশ্চেন। আদার্স মেয়েরা তারা কিন্তু পেরে যায়, ও পারে না। এটা তার হচ্ছে রিজন, এক্সকিউজ, সরি রিজন নয়, এটা হচ্ছে তার এক্সকিউজ যে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন এসছে। এখনও পর্যন্ত বাড়ি এলে পরে ওর বাবার ঘাড়ে ধরে বসে সমস্ত কিছু নোট রেডি করে ওকে মুখস্থ করিয়ে তবে পাঠায়, তবে সে পরীক্ষা দিতে যায়। একবার ভাবুন, ইঞ্জিনিয়ারিং পড়ছে, এটা কি ভাবা যায়? আবার কবে কবে তার বুদ্ধি হবে যে আমাকে পড়তে হবে? আমি তো কি বলবো, আমি খুঁজে পাচ্ছি না। আমার যে কি ভেতরে একটা অব্যক্ত যন্ত্রণা, অব্যক্ত কষ্ট, আমি বলে বোঝাতে পারবো না আমি কি করব। আর আজকালকার যুগের মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। যা সব দিনকাল পড়েছে, শুধু ছেলেরা কেন, মেয়েদেরকেও নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। কখনোই চাকরি না করিয়ে বিয়ে দেওয়াটা কখনোই উচিত নয়। যা দিনকাল পড়েছে, আজকাল তো ডিভোর্স কথায় কথায়, সেন্টিমেন্টাল সব, কেউ কিছু বললেই ডিভোর্স, স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা আনবান হলো ডিভোর্স, কোনো মিউচুয়াল আসার কোনো সিন নেই, তো সাথে সাথে খাতায় কলমে ডিভোর্স। জানাবেও না মা বাবাকে, একবার ডিভোর্স দিয়ে বাড়িতে এসে বলবে আমি ডিভোর্স দিয়ে চলে এলাম। খাবি কি? মা বাবা তার চিরজীবন বেঁচে থাকবে না। তো নিজের পায়ে দাঁড়ানোটা বারবার ওকে আমি বুঝিয়েছি, বুঝছিলে তবে তো। একটু প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে আমি অনুরোধ করছি যে আপনারা প্লিজ আমাকে একটুখানি হেল্প করুন যে কী করলে আমি আমার মেয়েকে বোঝাতে পারবো যে পড়াশোনাটা পাজেল হয়ে গিয়ে আমি আজকে লাইভে এসেছি, বলতে এসেছি আপনাদেরকে। প্লিজ হেল্প মি।